আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শালচাপড়া শ্রীকুনা সহ বিভিন্ন এলাকা প্লাবিত, জলের তলায় সড়ক। কাছাড় জেলার শালচাপড়ার টুকর গ্রামে বরাক নদীর বাঁধ ভেঙে শালচাপড়া শ্রীকুনা সহ বিভিন্ন এলাকা নদীর জলে প্লাবিত হয়ে পড়েছে। আজ সকাল থেকে দেখা গেছে শালচাপড়া রেলগেটের আশপাশ এলাকায় মেইন রাস্তার উপরে জল উঠে গেছে। প্রাণের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে, তবে আর কতক্ষণ চলাচল করতে পারবে তা বলা মুশকিল। উল্লেখ্য, বুধবার দুপুরে টুকর গ্রামের বাঁধ ভেঙে বরাকের জল প্রবেশ করে। অপরদিকে প্রায় 4 দিন পর বরাক নদীর জলস্তর স্থিতিশীল হলো। আজ সকাল 8টায় বরাকের জল স্থিতাবস্থায় গেল 21.05 সেন্টিমিটারে পৌঁছে জলস্তর থামলো। এখনো পর্যন্ত জল স্থিতাবস্থায়। গত 1 জুলাই থেকে লাগাতার জলস্তর বৃদ্ধি পায় এবং 2 জুলাই মঙ্গলবার রাত 8টায় বিপদসীমা অতিক্রম করে বরাক নদীর জল ঘন্টায় কখনো 4 কখনো 3 সেন্টিমিটার করে বাড়ছিল। এ নিয়ে চলতি বছরে বরাক উপত্যকার জনগণ তৃতীয়বার বন্যার সম্মুখীন হলেন। বরাক নদীর জলের তুলে শালচাপড়ার টুকের গ্রামের বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এছাড়া বিভিন্ন অঞ্চলে সড়ক বা বাঁধ টপকে জল প্রবেশ করে জলমগ্ন হয়। ব্যাপক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে সাধারণ মানুষের। হাজার হাজার লোক ঘরবাড়ি জুড়ে আশ্রয় শিবিরে পৌঁছেন। এদিকে হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলা বন্যার কবলে পড়ে 2টি জেলায় বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত হয়। করিমগঞ্জের মালুয়াকান্দি গ্রামে বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার পরিবার। একইভাবে পূর্ব হাইলাকান্দির তসলা সহ অন্যান্য এলাকার বাঁধ দিয়ে জল প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা জলের তলায় স্থান পায়। অপরদিকে করিমগঞ্জ জেলার বদরপুর কেন্দ্রের মালুয়াকান্দি গ্রামের নদীর বাঁধ ভেঙে হু হু করে প্রবেশ করছে বরাকের জল। এতে কান্দিগ্রাম, জালালপুর, পাটেরকান্দি, মহাকল, মাসলি, জগন্নাথপুর সহ বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ বন্যায় প্লাবিত। এদিকে কৃত্রিম বন্যায় ভাসছে বদরপুর শহর। শহরে বন্যার জন্য নির্বাচিত কমিশনারদের দোষারোপ করছেন জনগণ। শহরের জল নিষ্কাশনের ব্যবস্থা না করার কারণে এই অবস্থা হচ্ছে। কান্দিগ্রামে বিগত দিনেও ইএনডির বাঁধ ভেঙে নদীর জল ঢুকেছে, কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বিভাগ কিংবা জল সম্পদ বিভাগ কোনো পদক্ষেপ নেয়নি, যার খেসারত দিতে হচ্ছে এবার জনগণকে। মঙ্গলবার রাতে কান্দিগ্রাম স্লুইস গেট সংলগ্ন এলাকায় ইএনডির বাঁধ ভেঙে হু হু করে নদীর জল গ্রামে ঢুকছে। এই নদীর জল ঢোকার কারণে বিস্তীর্ণ এলাকার কম করেও 30,000 মানুষ বন্যার কবলে পড়েছেন। শুধু কান্দিগ্রাম এলাকায় কম করেও 3,000 মানুষ বন্যা কবলিত। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। চৈতন্যনগর এলাকাও প্লাবিত হয়ে গেছে। বন্যা দুর্গতদের আজ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। এদিকে করিমগঞ্জের জেলা শাসক কান্দিগ্রামে বাঁধ ভেঙে জল ঢোকার খবর পেয়ে সরেজমিন পরিদর্শনে আসেন। তিনি এসডিআরএফ বাহিনীকে সতর্ক থাকার পাশাপাশি দুর্গতদের উদ্ধারের নির্দেশ দেন। এদিকে জেলা শাসক মৃদুল যাদব ভাঙ্গনস্থলে এলেও তিনি ঘটনাস্থলে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ কিংবা জল সম্পদ বিভাগের কোনো কর্মীকে পাননি। এতে তিনি ক্ষোভ ব্যক্ত করেন এবং বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাবেন বলেও ঘোষণা করেন। উল্লেখ্য, মঙ্গলবার রাত থেকে কান্দিগ্রামে বাঁধ ভেঙে জল ঢুকলেও বন্যা নিয়ন্ত্রণ বিভাগ কিংবা জল সম্পদ বিভাগের কোনো কর্মচারী বাঙ্গনস্থলে আসেননি। এ নিয়ে স্থানীয় জনমনেও ক্ষোভের সঞ্চার হয়। জনগণের মতে, শ্রীগৌরী হাই স্কুল থেকে মকইবাঙ্গা পর্যন্ত ইএনডির বাঁধ দিয়ে ব্লক লাগিয়ে সড়ক নির্মাণ হচ্ছে, কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বিভাগের গাফিলতির কারণে এবং ঠিকাদারের দুর্নীতির কারণে এই এলাকায় কোনো কাজ হয়নি, যার ফলে নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গে বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকছে। তারা এই বিষয়ে তদন্তের দাবি করেন। অপরদিকে ঠিকাদারের সঙ্গে জিও ব্যাগের দর কষাকষিতে ডুবল মোহনপুর। হাইলাকান্দি জল সম্পদ বিভাগের আধিকারিকদের কর্তব্যে অবহেলা এবং স্থানীয় ঠিকাদারের জিও ব্যাগ নিয়ে দর কষাকষির জন্য পশ্চিম মোহনপুরের বেড়াখালের পারের নদী বাঁধ ভেঙে জল ঢুকে গোটা মোহনপুর এলাকা আবারও জলমগ্ন হয়েছে। বুধবার নদীর জল বাড়তে থাকায় এলাকার জনগণ বারবার জল সম্পদ বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। তারা জানান, জিও ব্যাগে মাটি পড়ে এখনই প্রতিরোধ গড়ে তুললে জল আটকানো যাবে, কিন্তু বিভাগের পক্ষ থেকে জিও ব্যাগ দেওয়া হবে বলে কথা দেওয়া হলেও সেটা সময় মতো আসেনি। ফলে যখন ব্যাগ আসে তখন আর মাটি পড়ে জল আটকানো সম্ভব হয়নি। এদিন ভোর 3টা নাগাদ এলাকার একটি স্থানে বাঁধ ভাঙে, পরে আরেকটি স্থানেও বাঁধ ভাঙে।
তখন স্থানীয়রা বারবার অনুরোধ করে জানান বাঁধের ভাঙ্গন অংশটুকুতে জিও ব্যাগ দিলে জল আটকানো যাবে। এর উত্তরে জল সম্পদ বিভাগের জিএ সুব্রত সিনহা ফোনে বলেন, একটি অটো গাড়ি দিয়ে জিও ব্যাগ নিয়ে আসবেন বিভাগের সুমন নামের ব্যক্তি। কিন্তু বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করলেও বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের ব্যাগ দেওয়া হয়নি। বেলা 2টায় যখন জল অনেকটা বেড়ে যায় তখন স্থানীয় ঠিকাদার আবারও জিও ব্যাগ দেওয়ার আশ্বাস দেন। অবশেষে বেলা 4টায় জিও ব্যাগ এলেও তখন জল বেড়ে যাওয়া স্থানীয়রা বাদ দিতে গেলে ব্যর্থ হন, কারণ জল তখন জোর গতিতে ঢুকছিল। এদিকে বিষয়টি নিয়ে বেশ কয়েকবার বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধি যোগাযোগ করলে বিস্ময়করভাবে জানানো হয় ঘাড়মুড়াতে নদীর জল কমছে, ফলে এখানেও কমে যাবে, স্থানীয় ঠিকাদারকে ব্যাগ দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এদিকে মুনলাইট ক্লাবের সভাপতি আব্দুল হান্নান লস্কর জল সম্পদ বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, হাইলাকান্দির জল সম্পদ বিভাগে কোটি কোটি টাকার দুর্নীতি চলছে, এ নিয়ে তদন্তের দাবি তুলেন তারা। অন্যথায় জেলা জল সম্পদ বিভাগের সামনে আমরণ অনশনে বসবেন বলেও মুনলাইট ক্লাবের সদস্য সহ বেড়াখালের পাড়ের স্থানীয় জনগণ হুঙ্কার ছুড়েন। জিও ব্যাগ নিয়ে ঠিকাদারের দর কষাকষির কারণেই আজ এমনটা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। অপরদিকে কাছাড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক, শিবিরে আশ্রয় 3000 বানবাসীর। ফের একবার বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বরাক উপত্যকায়। বরাক সহ অন্যান্য নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। উপরন্তু দফায় দফায় হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বরাক নদী সহ অন্যান্য নদীর জলস্তর বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে প্লাবিত হচ্ছে গ্রাম গ্রামান্তর সহ শহরাঞ্চল। ক্রমশই ভয়াবহ বন্যা পরিস্থিতির দিকে এগোচ্ছে গোটা উপত্যকা। এর মধ্যে বুধবার বিকেলে কাছাড় জেলার শালচাপড়া এলাকার টুকর গ্রামে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। শালচাপড়া ও শ্রীকুনার অধিকাংশ গ্রাম জলের তলায় চলে গেছে। শিলচর করিমগঞ্জ যাত্রী সড়কের শালচাপড়া অংশের উপর দিয়ে জল বইতে শুরু করেছে। শিলচরের শিববাড়ি, বেতুকান্দি ও বেরেঙ্গা বাঁধ নিয়ে প্রচন্ড উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন জনগণ। তবে এই 3টি বাঁধের উপর নজরদারি রেখে চলেছে জল সম্পদ বিভাগ ও জেলা প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসন। তবে এই 3টি বাঁধের অবস্থা নড়বড়ে। নদীর জলস্তর ব্যাপক হারে বৃদ্ধি হলে এসব বাঁধের কোনো অংশ ভেঙে যাওয়ার আশঙ্কায় আতঙ্কের সৃষ্টি হয়েছে জনমনে। সাম্প্রতিককালের বন্যায় তুপখানা বাঁধ দিয়ে বরাকের জল চুয়ে ঢুকেছিল। এই বাঁধের অবস্থাও মোটেই ভালো নয়। উপরন্তু বিকল স্লুইস গেটের জন্য শিলচর শহরাঞ্চলের নিচু এলাকাগুলোতে জল ঢুকতে শুরু করেছে। এসব এলাকার হাজারের বেশি লোক বানবাসী হয়েছে। বুধবার সকাল থেকে যেভাবে বরাকের জলস্তর বৃদ্ধি হচ্ছে, সেই ধারা অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ আসাম জোনের ডিমা হাসাও, হাইলাকান্দি, কাছাড় ও করিমগঞ্জ জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। এই জেলাগুলোর বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আসাম ও মেঘালয়ে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মিজোরাম ও মণিপুরের কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্যা ইতিমধ্যে কাছাড় জেলার 115টি গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে শিলচর শহর সংলগ্ন 20, কাটিগড়ায় 83 এবং সুনাইয়ে 12টি রাজস্ব গ্রাম বন্যার জলে ডুবেছে। বানবাসী হয়েছেন প্রায় 1,05,000 লোক। এর মধ্যে অনেকেই আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। শিলচরের 8 শিবিরে 2745 জন, কাটিগড়ায় 3 শিবিরে 86 জন এবং সুনাইয়ে 4 শিবিরে 193 জন বানবাসী আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে জেলার 15 ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন 3024 বন্যাক্রান্ত লোক। অপরদিকে নির্যাতনের শিকার হয়ে বেরেঙ্গার 3 সন্তানের জননী বাপের বাড়িতে। বেরেঙ্গা তৃতীয় খণ্ডের 3 সন্তানের জননী তথা গৃহবধূ পরপুরুষের সঙ্গে পালিয়ে যাননি, তিনি বাপের বাড়িতে রয়েছেন। স্বামীর বাড়ির নির্যাতনের শিকার হয়ে তিনি বাপের বাড়িতে আশ্রয় নেন। বুধবার তিনি তার বাপের বাড়ির লোকদের নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরো ঘটনা তুলে ধরেন। গৃহবধূ বলেন, বিয়ের পর থেকে প্রায় 15 বছর একদিনও শান্তিতে স্বামীর বাড়িতে থাকতে পারেননি। প্রতিনিয়ত তাকে নির্যাতন করা হতো, এমনকি মারপিটও। স্বামীর বিরুদ্ধে মারধর সহ মানসিক অত্যাচারের অভিযোগ এনে শিলচর আদালতে মামলা করেছেন বলে জানিয়েছেন। তিনি জানান, অত্যাচার সহ্য করতে না পেরে তিনি শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন। স্বামী আমির হোসেন লস্কর বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার দাবিতে বিয়ের পর থেকেই নানাভাবে শারীরিক মানসিক অত্যাচার চালিয়ে আসছেন।
বাধ্য হয়ে লক্ষ্মীপুরের হরিনগর সুভাষনগর এলাকায় বাপের বাড়িতে চলে যান। বিয়ের পর থেকেই যৌতুক এবং অর্থের দাবিতে এই অত্যাচার অসহ্য হয়ে উঠেছিল, অথচ বার দুয়েকে 2.5 লক্ষ টাকা বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। আদালতের দ্বারস্থ হয়ে বিচার চাইলেন তিনি এও বলেন, পর পুরুষের সঙ্গে পালানোর নামে তাকে বদনাম করতে ও আইনি সুযোগ নিতে মিডিয়ায় প্রচার চালাচ্ছেন স্বামী। পালানো বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো নাটক বলে উল্লেখ করেন তিনি। অপরদিকে অভিনেত্রী কঙ্গনাকে চড়, উঠে গেল জওয়ানের সাসপেনশন। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে চড় মারার অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল সিআইএসএফ জওয়ান কুলবিন্দর কৌরকে। তার ঠিক 1 মাসের মধ্যেই তার সাসপেনশন তুলে নিয়ে তাকে বেঙ্গালুরুতে ট্রান্সফার করা হয়েছে বলে খবর। এই নিয়ে শুরুগুল শুরু হতেই সামনে এলো এই জওয়ানের বয়ান। কুলবিন্দর নিজের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি এখনো সাসপেন্ড থাকবেন, কারণ তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে। অপরদিকে ফের অসুস্থ হয়ে পড়লেন বিজেপির 2 প্রবীণ নেতা। কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি করা হলো 2 জনকে। একজন হলেন ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী, অপরজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর পূর্বের বিজেপির পিতামহ কবীন্দ্র পুরকায়স্থ। বুধবার রাতে তাকে দিল্লির এক নামী হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার কারণ এখনও স্পষ্ট নয়, তবে চিকিৎসক সূত্রে খবর বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন বর্ষিয়ান নেতা। জেরিয়াট্রিক্স বিভাগে ভর্তি ছিলেন 96 বছর বয়সী বিজেপি নেতা। সেই সময় জানা গিয়েছিল বার্ধক্যজনিত সমস্যার কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। পরবর্তীতে তার শারীরিক অবস্থার উন্নতি হলে আদবানিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এদিন ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন লালকৃষ্ণ আডবাণী। দিল্লির হাসপাতালটির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বুধবার রাত 9টা নাগাদ বর্ষিয়ান বিজেপি নেতাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডক্টর বিনীত সুরির অধীনে রয়েছেন প্রবীণ বিজেপি নেতা। নিউরোলজি বা স্নায়ু বিষয়ক বিভাগে ভর্তি করা হয়েছে তাকে। নিউরোলজি ছাড়াও ইউরোলজি, কার্ডিওলজি ও গেরিয়াট্রিক মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসকরা 96 বছরের প্রবীণ নেতার শারীরিক অবস্থার উপরে নিয়মিত পর্যবেক্ষণ করছেন। এদিকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলো বিজেপির বর্ষিয়ান নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থকে। তিনি চিকিৎসাধীন আইসিইউতে রয়েছেন। দিন 15 আগে বাড়িতে তার মাইল্ড স্ট্রোক হয়, তখন থেকে তিনি ছিলেন শয্যাশায়ী। বুধবার বাড়িতে তার শারীরিক সমস্যা শুরু হলে বিকেলের দিকে তাকে নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর তাকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। তাকে রাখা হয়েছে আইসিইউতে। মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানিয়েছেন, বুকে ব্যথা অনুভব করায় পরিবারের লোকেরা তাকে মেডিকেলে নিয়ে যান। তাকে পরীক্ষা নিরীক্ষা করেন ডক্টর তনুশ্রী দেবগুপ্ত। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসার জন্য কবীন্দ্রবাবুকে ভর্তি করানো হয়। অধ্যক্ষ ডক্টর গুপ্ত জানান, রক্তে কিছুটা সংক্রমণ ধরা পড়া ছাড়া কবীন্দ্রবাবু বাকি সব স্বাভাবিক রয়েছে। তাই ফের রক্তের নমুনা সংগ্রহ করে কালচারের জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এছাড়া বুকে ব্যথা থাকায় আজ তার চেস্ট সিটি স্ক্যান সহ অন্যান্য কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। তবে সব মিলিয়ে অবস্থা বর্তমানে স্থিতিশীল। অপরদিকে শিলচরের বেহাল রাস্তা নিয়ে গাড়কারির দরবারে সাংসদ সুস্মিতা। এনএইচআইডিসিলের ডিরেক্টরকে ডেকে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রীর। শিলচর শহরের রাস্তার চরম বেহাল দশা এবার কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গডকারির কানে তুললেন রাজ্যসভা সাংসদ তথা তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। অসংখ্য খানাখন্দ ও পুকুরসম গর্তে ভর্তি শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত রাস্তা বহুদিন ধরে মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন গাড়ি রিক্সা উল্টে লেগেই রয়েছে দুর্ঘটনা। জাতীয় সড়ক সংযোগে এই বেহাল রাস্তা নতুন করে নির্মাণ না হলে শিলচরবাসী দুর্ভোগ থেকে মুক্তি পাবেন না। বুধবার দিল্লিতে তার দফতরে গিয়ে দেখা করে বিস্তারিতভাবে এই সমস্যা নীতিন গডকারিকে শুনিয়ে সমাধানের দাবি জানান সুস্মিতা। একই সঙ্গে বালাচোড়া থেকে হারাঙ্গা যাওয়া মহাসড়কের থমকে থাকা নির্মাণ কাজ দ্রুত শুরু করা এবং শিলচর গুয়াহাটি 10 প্রবণ জাতীয় সড়ক নতুন করে তৈরিরও দাবি জানান সাংসদ। এদিন নীতিন গডকারির হাতে স্মারকপত্র তুলে দিয়ে সাংসদ সুস্মিতা দেব বলেন,
শিলচরের মানুষ শহরের রাস্তা নিয়ে বড় দুর্ভোগ পোহাচ্ছেন। শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে নাগাটিলা পর্যন্ত রাস্তা বলে কিছুই নেই, সবই গর্তের মিছিল। বৃষ্টির এই মরশুমে গর্তগুলি জলে ভর্তি থাকায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। প্রতিদিন যাত্রী নিয়ে উল্টে যাচ্ছে ছোট ও মাঝারি যানবাহন। NHIDCL ওই ভাঙ্গাচুরা রাস্তার সংস্কার এবং নতুন রাস্তা বানানো নিয়ে দিনের পর দিন টালবাহানা করছে। অতিষ্ঠ মানুষ রাস্তা রুখো করছেন, দিচ্ছেন ধর্ণা। এই সমস্যা থেকে মুক্তি পাওয়া মানুষের ন্যায্য অধিকার। সুস্মিতা কেন্দ্রীয় মন্ত্রীকে বলেছেন, আপনি নজর না দিলে এই কাজগুলো হবে না। সুস্মিতা মন্ত্রীকে জানান, শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের বালাচোড়া থেকে হারাঙ্গা যাও 30 কিলোমিটার অংশের কাজ অর্ধেকও হয়নি। পাশাপাশি যে অংশ পর্যন্ত কাজ হয়েছে সেদিকটাও নষ্ট হয়ে গেছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং এর অধীনস্থ সংস্থা ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ NHIDCL এই নির্মাণ কাজকে গুরুত্বই দিচ্ছে না। সামান্য যেটুকু কাজ হচ্ছে সেটাও সম্মুখ গতিতে। হাফলং মহাসড়কের 31 কিলোমিটারের মধ্যে শিলচর হাফলং রোডও বেহাল হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। সরকার এই রাস্তাগুলিতে কোনো গুরুত্বই দিচ্ছে না। মেঘালয় হয়ে যাওয়া শিলচর গুয়াহাটি রাস্তার বেহাল অবস্থার কথাও এদিন নীতিন গাডকারির কানে তুলেন সাংসদ। তিনি বলেন, ওই রাস্তার শিলচরের পর থেকে কাটিগুড়া দিগরখাল হয়ে যতই এগোনো যায় ততই রাস্তা বেহাল। গাড়িগুড়া ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। এরপর মেঘালয়ে ঢুকা মাত্রই সোনাপুর লুমসুলুং এলাকায় 10 পড়ে পড়ে রাস্তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মালবাহী ভারী যানবাহন এই রাস্তা দিয়েই চলে। শুধু বরাক উপত্যকা নয়, পার্শ্ববর্তী রাজ্যগুলির খাদ্য সামগ্রী যাতায়াতের একমাত্র রাস্তা এই 6 নং জাতীয় সড়কই। কিন্তু আসাম ও মেঘালয় রাজ্য সরকার রাস্তা নির্মাণে গুরুত্ব দিচ্ছে না। বিকল্প সড়ক নেই বলে পেট চালাতে চালকরা দুর্গম ওই অংশগুলিতে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে বাধ্য। তিনি উল্লেখ করেন, বছরের পর বছর রাস্তার মেনটেন্যান্স হয় না বলেই তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। শহরের রাস্তা এবং যাত্রী সড়ক নতুন করে নির্মাণের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে এদিন বিকল্প সড়কেরও দাবি জানান সুস্মিতা দেব। গাডকারিকে তিনি বুঝান, যেহেতু মেঘালয়ের রাস্তায় 10 পড়ে বরাকের সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ হয়ে যায়, এর ফলে বিকল্প সড়ক তৈরি সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। তিনি বলেন, মহাসড়ককে ধরে শিলচর কয়লাপুর কুমাচড়া জিরম মাহুর ও লঙ্কা হয়ে তৈরি হবে বিকল্প সড়ক, যে রাস্তার অস্তিত্ব ইতিমধ্যে রয়েছে। 2021 সালে কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রক এই রাস্তা তৈরিতে অনুমোদন জানিয়েছিল। এরপর ডিপিআর বানিয়ে কেন্দ্রীয় মন্ত্রকে পাঠিয়েছিল রাজ্যের পূর্ত বিভাগ। কিন্তু এই প্রকল্প বহুদিন ধরে ফেলে রাখা হয়েছে। বিকল্প এই সড়ক তৈরিতে অনুমোদন দিতে গাডকারির হস্তক্ষেপ দাবি করেন সুস্মিতা দেব। মন্ত্রী গাডকারি সাংসদের উপস্থিতিতেই NHIDCL এর ডিরেক্টরকে ডেকে পাঠান। ওই আধিকারিক আসার পর জাতীয় সড়ক সংযোগী শিলচর শহরের রাস্তা নির্মাণ কেন হচ্ছে না খতিয়ে দেখে চটজলদি ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সুস্মিতাকে মন্ত্রী আশ্বস্ত করেছেন, শহরের রাস্তার কাজের পাশাপাশি মহাসড়ক এবং শিলচর গুয়াহাটি জাতীয় সড়কের সমস্যাও তিনি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।